লুকিয়ে দাদার বাড়ি প্রবেশ করে অর্ণবের গালে কষিয়ে চর বসালো দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে এমনটাই ঘটতে চলেছে। নার্সরূপী দীপার সেবা যত্নে সূর্য যখন স্বাভাবিক আচরণ করা শুরু করে, তখন সোনারূপার মনে সন্দেহ হয় এই ভেবে, যেহেতু নার্সের সব আচরণ তাদের মায়ের মতো, তাই নিশ্চয়ই এই নার্সই তাদের মা হতে পারে। কারণ তাদের মা তো কথা দিয়েছিল খুব দ্রুতই তাদের কাছে ফিরে আসবে। এটা পরীক্ষা করার জন্য রূপা যখন পড়ে যাওয়ার ভান করে, তখন দীপা রূপা বলে চিৎকার দেয়। সোনারূপা নিশ্চিত হয় এই নার্সই তাদের মা, এবং দীপাও শেষ পর্যন্ত তা স্বীকার করতে বাধ্য হয়। দীপা যখন সোনারূপাকে আদর করতে থাকে, ঠিক তখনই ইরা এসে হাজির হয়। কিন্তু ইরাকে দীপা কিছুই বুঝতে দেয় না। সোনারূপাকে দীপা চোখের ইশারায় বলে দেয় সে যা বলবে তারা যেন তাই করে। দীপা যখন সোনারূপাকে তার ঘরে নিয়ে যাওয়ার জন্য বলে, তখন ইরা বলে সে সূর্যকে ওষুধ দিতে এসেছে তার স্ত্রী হিসেবে, সে যেন তাকে বাধা না দেয়। কিন্তু ইরা যখন কিছুতেই মানতে নারাজ, তখন দীপা বলে সে নিজে এই ওষুধটা খাইয়ে দেবে। দীপা জানে ইরা সূর্যর ক্ষতি করার জন্যই এই ওষুধটা নিয়ে এসেছে, তাই কৌশলে ইরাকে ব্যস্ত রেখে ইরার ওষুধটা ফেলে দিয়ে সূর্যর মুখে একটু ওষুধ লাগিয়ে দেয়। ইরা বুঝতেই পারে না দীপা তার দেয়া ওষুধটা খাওয়ায়নি। এরপর উর্মি এসে যখন দীপার সাথে ঝগড়া লেগে যায়, তখন ইরা মোটামুটি নিশ্চিত হয় এটা দীপা নয়। এরপর ইরা সোনারূপাকে নিয়ে তার রুমে চলে যায়। সোনারূপা তাকে এতই ব্যস্ত রাখে যে ইরা সূর্যর রুমে প্রবেশ করার আর কোনো সুযোগই পায় না। এই সুযোগে দীপা সূর্যর রুমে গোপন ক্যামেরা সেট করে রাখে, যাতে করে ইরার আসল উদ্দেশ্য দীপা হাতে নাতে ধরতে পারে। এদিকে ইরার কথিত দাদা অর্ণব দীপার খুঁজে তার দাদার বাসায় গিয়ে হাজির হয়। দীপার বৌদি তাকে রুমে ঢুকতে বাধা দেয়, কিন্তু অর্ণব নাছুরবান্দা, সে দীপার সাথে দেখা করবেই। দীপা ফোন করে তাকে জানিয়ে দেয় যে সে তার সাথে দেখা করতে ইচ্ছুক নয়, কিন্তু অর্ণব সুজা বলে দেয় দীপার সাথে দেখা না করে সে যাবে না। উপায় না দেখে দীপা ডাক্তার সান্যালের কাছে সূর্যকে রেখে দ্রুত তার দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছার পর দীপা গোপন দরজা দিয়ে তার রুমে প্রবেশ করে এবং নার্সের পোশাক পাল্টে শাড়ি পরে রুমের দরজা খুলে অর্ণবের সামনে এসে হাজির হয়। কিন্তু তারপরও অর্ণব যখন দীপাকে বিশ্বাস করছিল না, তখন অর্ণবের গালে কষিয়ে চর বসিয়ে দেয় দীপা। দীপা বলে সে যদি এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে না যায়, তাহলে পুলিশকে খবর দেবে। অর্ণব আর কোনো উপায় না দেখে বেরিয়ে যায়। তো বন্ধুরা, এভাবেই যদি ইরা ও অর্ণবের চোখে ধুলো দিয়ে তাদের সব ধরনের ষড়যন্ত্র প্রমাণসহ ফাঁস করে দেয় দীপা, কেমন লাগবে তোমাদের? জানিয়ে দাও মন্তব্য করে। ধন্যবাদ।